হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 31 জুলাই 2026 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের জুলাই মাসের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সকাল 6টার সময় হয়, ওগুলোর যে কম্পাইলেশন পিডিএফ তোমাদের কাছে দেওয়া হয় সেটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে 2-3 তারিখের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা ওখান থেকে সবাই কালেক্ট করে নিও। আর আগের মাসেরগুলো তোমাদের ওখানে রয়েছে, অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা ওগুলো কালেক্ট করতে পারবে। কেমন? চলো, 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে কে স্বর্ণপদক জয় করেছে? তো এখানে দিলীপ মহাদু গাভি, ইনি পেয়েছেন স্বর্ণপদক। পুরুষদের 100 মিটার T47 ইভেন্টে ভারতের জোড়া পদক জয় হয়েছে দিলীপ মহাদু গাভীর, এবং তার সাথে সাথে ইনি তো 10.71 সেকেন্ডে নতুন গেমস রেকর্ড করেছেন, সিজন বেস্ট হয়েছেন দিলীপ মহাদু গাভীর। আর একটা পদক হয়েছে রূপোর পদক মোহাম্মদ বাসিম, 10.83 সেকেন্ডে ইনি তোমার এই পদকটা জিতেছেন। 2026 গ্লাসগো গেমসে ভারতের অন্যান্য স্বর্ণপদক জয়ী যারা যারা আছে, আমরা একটু দুদিন আগেই দেখেছি। মীরাবাই চানু ভারোত্তোলনে 48 কেজি ক্যাটাগরিতে পেয়েছেন। শর্মিলা ধানকার মহিলাদের শর্টপুট F57 প্যারাথলেটিক্সে পেয়েছেন। আর দিলীপ মহাদু গাভীর, এটাকে তো আজকে আমরা দেখলামই। আচ্ছা, এবারে মেক্সিকোতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছে? মেক্সিকোয় ভারতের নতুন রাষ্ট্রদূত হয়েছেন কে? মুলখাম জাথম গাংটে, ইনি মেক্সিকোতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিউনিসিয়ায় ভারতের রাষ্ট্রদূত 2021 থেকে লিবিয়ার অতিরিক্ত দায়িত্ব সহ। জাম্বিয়ার ভারতের হাই কমিশনার। মেক্সিকো উত্তর আমেরিকার একটা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। মুদ্রা মেক্সিকান পেসো। এরপর 2026 সালের কমনওয়েলথ গেমসে লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন কে? মুরলী শ্রীশঙ্কর। মুরলী শ্রীশঙ্করের লং জাম্পে রৌপ্য পদক জিতে প্রথম ভারতীয় পুরুষ লং জাম্পার হিসেবে দুটো কমনওয়েলথ গেমস পদক জয়ের অনন্য নজির গড়েছেন। কেরালার পালাক্কাড়ের বাসিন্দা। 2023 সালের প্যারিস ডায়মন্ড লিগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নীরজ চোপড়া আর বিকাশ গৌড়ার পর তৃতীয় ভারতীয় অ্যাথলেট হিসেবে ডায়মন্ড লিগের মঞ্চে পদক পোডিয়াম অর্জন করেছেন। প্রথম ভারতীয় পুরুষ লং জাম্পার ইনি, যিনি কমনওয়েলথ গেমসের রূপ জিতেছিলেন 2022 বার্মিংহাম গেমসে 8.08 মিটারে। এশিয়ান গেমস আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2023 সালে তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আর 2022 এশিয়ান গেমসে হাংজাউতে হয়েছিল, সেখানে ভারতের হয়ে রূপোর পদকও জিতেছিলেন। এরপরে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 4167 কিলোমিটার দূরত্ব 68 দিন 23 ঘন্টায় অতিক্রম করে বিশ্বের দ্রুততম মহিলা হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন ভারতের কোন আল্ট্রা রানার? সুফিয়া সুফি। আল্ট্রা রানার সুফিয়া সুফি 68 দিন 23 ঘন্টায় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সুদীর্ঘ দূরত্ব অতিক্রম করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। বিশ্ব শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ দূরপাল্লার দৌড়টি সম্পন্ন করেছিলেন। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয়? ইন্টারন্যাশনাল টাইগার ডে। এটা পালন করা হয় 29 জুলাই। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ব্যাঘ্র সম্মেলনে এই দিবসের সূচনা হয়। বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস বাঘের। প্রজেক্ট টাইগার 1973 চালু হয় ভারতে। ভারতের মোট ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ এখন রয়েছে আমাদের ব্যাঘ্র সংরক্ষণাগার আর কি 58টা। ভারত 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য অর্জন করেছিল, এটা আমরা আগেই দেখেছি। তো সেই হিসাবে বাঘের সংখ্যা 2022 অনুযায়ী 3167টা ছিল। 58তম ব্যাঘ্র প্রকল্প মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এছাড়া আরো কিছু উদ্যোগ বা অ্যাপ রয়েছে যেগুলো এই রিলেটেড, যেমন ধরো বনজীবী দিদি, এই উদ্যোগটা গ্রামীণ মহিলাদের সহায়তায় ব্যাঘ্র সংরক্ষণের কাজ করেছে বা এখন করছে। MSTRIPES অ্যাপ,
এরা আনামালাই টাইগার রিজার্ভে বাঘ গণনার জন্য ব্যবহার করা হচ্ছে। 33 বছর পর জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ কর্তৃক গুজরাটকে পুনরায় টাইগার টেস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ব্ল্যাক টাইগার সাফারি, উড়িষ্যা রাজ্যের বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি শুরু করা হয়েছে। মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের মর্যাদা পেয়েছে। আর মধ্যপ্রদেশের ভারতের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার অনুমোদন পেয়েছে। এরপরে ভারতের প্রথম নারী পরিচালিত সৌরশক্তি নীতি হিসাবে দীপ্তি যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? দীপ্তি যোজনা চালু করেছে ছত্তিশগড়। পঞ্চায়েত আর গ্রামীণ উন্নয়ন বিভাগ আর ট্রান্সফর্ম রুরাল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এটা হচ্ছে। এটা ভারতের প্রথম নারী পরিচালিত ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি নীতি। প্রধান লক্ষ্যমাত্রা সেগুলো হচ্ছে 5,000টা নারী পরিচালিত সৌর উদ্যোগ বা প্রতিষ্ঠান স্থাপন করা, রাজ্য জুড়ে 50,000টা পরিবেশ বান্ধব বা সবুজ কর্মসংস্থান তৈরি করা, গ্রিন জব, স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সৌর প্রযুক্তি আর ব্যবসায় প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করে তোলা। কবিরধাম জেলা প্রথম পাইলট জেলা হিসেবে এই প্রকল্প গ্রহণ করেছে। দেখো, আইএসএ মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ভারত আর ফ্রান্সের যৌথ উদ্যোগে 2015 সালে গঠিত হয়। এর সদর দপ্তর গুরুগ্রামে রয়েছে। ভারতের সবচেয়ে বড় সোলার পার্ক রাজস্থানের যোধপুরে অবস্থিত বাদলা সোলার পার্ক বিশ্বের বৃহত্তম সৌর পার্কগুলোর একটা। আর ছত্তিশগড়ের জাতীয় উদ্যান ইন্দ্রাবতী জাতীয় উদ্যান আর গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান। এরা গঠন হয় 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে 26তম রাজ্য হিসাবে, যার রাজধানী রায়পুর। ইন্দ্রাবতী, গুরু ঘাসিদাস, কাঙ্গের ঘাটি এগুলো রয়েছে জাতীয় উদ্যান। উদন্তী, সীতা নদী, তারপরে আচন কামার, ইন্দ্রাবতী, গুরু ঘাসিদাস, তামর পিংলা এগুলো সব টাইগার রিজার্ভ। পান্থি, রাউতনাচ, পান্তবানি, ঠিক আছে, এইগুলো সবকটা হচ্ছে তোমার এখানকার উপজাতীয় লোকনৃত্য বিখ্যাত এবং প্রখ্যাত শিল্পী তিজন বাই, এটা খুব আসে এসএসসিতে। পাণ্ডবনী বা পান্তবানি যেটা আছে আমাদের, এই পান্তবানি নৃত্যর একজন নৃত্যশিল্পী। এছাড়া কয়লা, লৌহ আকরিক, যেখানে বয়লাডিলা খনি রয়েছে, টিনের আকরিক, ভারতের টিন উৎপাদনের শীর্ষ রাজ্য ছত্তিশগড়। এখানে জলপ্রপাত রয়েছে, চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত, যেটাকে বলা হয় ভারতের নায়াগ্রা। ছত্তিশগড়ের মোট 7টা রাজ্যের সীমানা ভাগ করে: উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ। আর এখানে রয়েছে মহানদী, ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয় এটাকে। এছাড়া ইন্দ্রাবতী, হাসদেও, শিবনাথ নদী রয়েছে ছত্তিশগড়ে। এরপরে দেশীয় উৎপাদন বৃদ্ধি আর আমদানি নির্ভরতা কমাতে ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের কোন শহরে স্থাপন করা হচ্ছে? এটা করা হচ্ছে কোথায়? গোয়ালিয়র। মধ্যপ্রদেশ সরকার আর কেন্দ্রীয় যোগাযোগ আর টেলিকম বিভাগ, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস মানে ডট, এই চুক্তি স্বাক্ষর করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন ডক্টর মোহন যাদব। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই জোনের দেশীয় টেলিকম সরঞ্জাম উৎপাদন বাড়ানো, বৈদেশিক আমদানির উপর নির্ভরতা কমানো আর মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরো শক্তিশালী করা। দেখো, ট্রাই মানে হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, 1997-এ গঠিত হয়। এটা ভারতের টেলিকম খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এটা 1985-তে প্রতিষ্ঠিত হয়, যোগাযোগ মন্ত্রকের অধীনে রয়েছে। আর গোয়ালিয়র শহরটাকে ভারতের সঙ্গীতের শহর মানে সিটি অফ মিউজিক বলা হয়, তানসেনের যেহেতু জন্মস্থান, আর এটা ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, এই যে জুন মাস আর জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 2-1 দিনের মতো রিলিজ হবে। এই সমস্ত মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশনে পাবে এবং বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বা মক টেস্ট সিরিজ, এগুলো আমাদের টেস্ট সিরিজ বলে যে অপশনটা আছে অ্যাপের, সেই অ্যাপ থেকে টেস্ট সিরিজ থেকে তোমরা এগুলো পাবে, প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষা, ঠিক আছে। এছাড়া তোমরা যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের এখানে সমস্ত ব্যাচই চলছে, আলাদা আলাদা তোমাদের পুরো এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক পড়াশোনার ডেডিকেটেড কোনো পরীক্ষার জন্য তোমরা যদি পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রেও তোমাদের সেইভাবে এখানে ব্যাচ চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, তো টেস্ট সিরিজ এটা হচ্ছে তোমাদের ওই মক টেস্ট বা টেস্ট সিরিজগুলো রয়েছে ইবুকে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং কোর্সগুলো রয়েছে কোর্স সেকশনে। তো এগুলো তোমরা এখান থেকে অ্যাক্সেস করো, এখান থেকে অ্যাপটা ফ্রি রেজিস্টার করে এখান থেকে ডেমো ক্লাস
তোমরা দেখো। এরপরেও যদি আমাদের সাথে কোথাও কোনো কিছু আলোচনা করার দরকার হয়, এখানে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কলে এই নাম্বারে করে নেবে, করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে। পরের প্রশ্ন, আইএসএসএফ বিশ্বকাপ 2026-এ ভারতের হয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী জুটি কোনটা? সোনাম মাস্কার আর হিমাংশু ধিলন। দেখো, ভারতের মোট পদক 4টে হয়েছে, একটা সোনা, একটা রূপো, 2টো ব্রোঞ্জ। 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনাম মাস্কার আর হিমাংশু ধিলন ব্রোঞ্জ পদক জিতেছে আইএসএসএফ বিশ্বকাপ 2026-এ। ঈশা সিং সোনা, সাইনাম বীজ রূপো, আর মনু ভাকর এবং সোনাম মাস্কার আর হিমাংশু ধিলন এরা ব্রোঞ্জ পদক জিতেছে। আইএসএসএফ হচ্ছে আন্তর্জাতিক শুটিং খেলা পরিচালনকারী শীর্ষ সংস্থা। 1907-এ প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর মিউনিখে রয়েছে জার্মানির। আর ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এনআরএআই এটা ভারতের শুটিং খেলা পরিচালনা করার জাতীয় সংস্থা। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। প্রথম অলিম্পিক শুটিং পদক হচ্ছে রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে এথেন্স অলিম্পিকে ডাবল ট্র্যাপ শুটিং এ ভারতের হয়ে প্রথম রূপো পদক পান। নেক্সট, সম্প্রতি কোচিন শিপইয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত 8টা স্বদেশী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট এর মধ্যে 7ম যুদ্ধজাহাজ হিসাবে কোনটা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে? মাছলিপত্তনম। এই মাছলিপত্তনম এটা একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট। কোচিন শিপইয়ার্ডে নির্মিত 8টা জলযানের মধ্যে এটা 7ম জাহাজ। কোচিন শিপইয়ার্ড লিমিটেড সিএসএল এটা নির্মাণ করেছে। জলের নিচের সাবমেরিন নজরদারি, অ্যান্টি সাবমেরিন অপারেশন, কম মাত্রার সামুদ্রিক অপারেশন আর মাইন ওয়ারফেয়ার, এগুলো হচ্ছে প্রধান কাজ। এটাতে 80%-এর বেশি দেশীয় কাঁচামাল আর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ভারতের উপকূলের রক্ষা কবচ। জলের নিচে নজরদারি চালায়, অ্যান্টি সাবমেরিন অপারেশন গুলো করে, লো ইনসেন্টিভ মেরিটাইম অপারেশন গুলো করে, মাইন ওয়ারফেয়ার বা মাইন ধ্বংস করার মতো ক্ষমতা এগুলোর আছে, সামুদ্রিক সচেতনতা বৃদ্ধিও করে। দেখো, কোচিন শিপইয়ার্ড এটা 1972 সালে প্রতিষ্ঠিত কেরালার কোচিতে অবস্থিত একটা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ আর মেরামত কেন্দ্র। ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এখানে তৈরি হয়েছিল। আর নৌসেনা দিবস আমরা প্রত্যেক বছর 4ঠা ডিসেম্বর পালন করে থাকি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন ট্রাইডেন্টের বিজয়ের স্মরণে। ভারতীয় নৌবাহিনী সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে এবং ভারতের রাষ্ট্রপতি নৌসেনার সর্বোচ্চ সর্বাধিনায়ক। আইএনএস কালভারি S-23 এটা ছিল ভারতের প্রথম সাবমেরিন, 1967 সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল। আর আইএনএস অ্যারিহান্ট এটা হচ্ছে ভারতের প্রথম স্বদেশী প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন। নেক্সট, সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা উদ্ভাবিত জল ইয়ান আসলে কি? ভারতের প্রথম সৌরশক্তি চালিত স্বয়ংক্রিয় পানীয় জল শোধনকারী ভ্যান। এটা ভারতের প্রথম সোলার ইন্টিগ্রেটেড স্বায়ত্তশাসিত পানীয় জল শোধনকারী মোবাইল ভ্যান। CSIR CSMCRI মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যালস রিসার্চ ইনস্টিটিউট আর রাইট ওয়াটার সলিউশনস এটা প্রস্তুত করেছে। এটা সৌর বিদ্যুতের শক্তিতে চলে, তাই গ্রিড বিদ্যুতের প্রয়োজন হয় না। এটা ভূগর্ভস্থ জল, নদীর জল এবং সংরক্ষিত জল থেকে শোধন করতে সক্ষম। প্রাতিষ্ঠানিক পরিকাঠামো না থাকা বিদ্যুৎবিহীন দুর্গম আর গ্রামীণ অঞ্চলে নিরাপদ পানীয় জল সরবরাহ করার এটার উদ্দেশ্য। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখবো। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। জাতীয় শিশু দিবস ভারতে পালন করা হয় 14ই নভেম্বর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কোন ভারতীয় শাসক শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 2026 সালে ইটালির লোনাটোতে অনুষ্ঠিত আইএসএসএফ শটগান বিশ্বকাপে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে উইমেন্স ট্র্যাপ ইভেন্টে কে ঐতিহাসিক স্বর্ণপদক অর্জন করেছেন? নিরু ধান্দা। 2026 সালে শুরু হওয়া নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের মেয়াদ কতদিন নির্ধারণ করা হয়েছে? 100 সপ্তাহ। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে প্রথম ভারতীয় হিসাবে এই ইভেন্টে পদক জয়ের ইতিহাস গড়েছেন কে? গুলবীর সিং। রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরবের বিরুদ্ধে কোন ধারায় সন্ত্রাসবাদের সহায়তার মামলা দায়ের করেছে?
আর্টিকেল 205.1। ষষ্ঠ এলজি কাপ হর্স পোলো চ্যাম্পিয়নশিপে কোন দল বিজয়ী হয়েছে? লাদাখ স্কাউটস রেজিমেন্টাল সেন্টার। ভারত সরকারের খনি মন্ত্রকের নতুন সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? কেশব চন্দ্র। 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ ভারতের কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? তামিলনাড়ু। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহারের কথা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোন লাতিন আমেরিকান দেশ? ভেনেজুয়েলা। সম্প্রতি মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক উদ্বোধন হওয়া আয়কর বিভাগের নতুন কার্যালয় কমপ্লেক্সের নাম কি রাখা হয়েছে? আয়কর সিন্ধু। 28শে জুলাই পালিত বিশ্ব হেপাটাইটিস দিবস 2026-এর নির্ধারিত মূল প্রতিপাদ্য বা থিম কি? হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। বিমকো আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজে সিফেয়ারার বা সামুদ্রিক কর্মী সরবরাহে ভারত কততম স্থান অর্জন করেছে? দ্বিতীয়। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।